আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য কিন আয়রন টেস্ট কিট দিয়ে কিভাবে আয়রন টেস্ট করবেন সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অতি সহজেই আপনারা নিজেরাই আয়রন টেস্ট করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, যারা আয়রন টেস্ট কিট এবং হার্ডনেস টেস্ট কিট, অ্যামোনিয়া টেস্ট কিট এবং ক্লোরিন টেস্ট কিট কিনতে চান, যেটা কিন ব্র্যান্ডের, তারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। তো শুরু করা যাক কিভাবে আয়রন টেস্ট করবেন। আমরা এই কিন আয়রন টেস্ট কিটটা ব্যবহার করব আজকে, যেটা একটা আয়রন কিট। এই কিট দিয়ে আপনি 30টা পর্যন্ত টেস্ট করতে পারবেন। 30টা টেস্ট করার জন্য আপনার এখানে থাকতেছে একটি ফানেল, থাকতেছে এখানে আরেকটি বিকার থাকতেছে, এটি 10 ml পানি নেওয়ার জন্য, এটি টোটাল 50 ml পর্যন্ত ধারণ ক্ষমতা থাকতেছে, 30টা সসেট থাকতেছে, একটা কালার কার্ড থাকতেছে, একটি নির্দেশনা। তো আমরা কি করব, এটাতে 10 ml পানি নিব। আমরা এখানে একটা রাইস মিলের পানি আগেই কালেকশন করে রেখেছি, যেটা আমাদের রেগুলার কাজ, সেই কাজটা আমরা এখানে করতেছি। আমরা 10 ml পানি নিব, একদম এখানে 10 ml এর দাগ দেওয়া পর্যন্ত, একটু কমও নিব না বেশিও নিব না, একদম জাস্ট 10 ml। এবার আমরা কি করব, এই সসেটটা কেচি দিয়ে কাটব। আমাদের এই যে সসেট, এখানে একটা কাটার দাগ দেওয়া আছে, সেই পর্যন্ত আমরা এটা কেটে নিব। খেয়াল রাখবেন যাতে কোনো প্রকার অপচয় না হয়। এটা একদম পাউডার, তাই আপনাদের রুমে যদি ফ্যান চলমান থাকে তাহলে সেটা অফ করে নেবেন, যাতে এটা উড়ে না যায়। আমরা সুন্দর করে এটার ভিতরে এটা ঢেলে নিব। যদি পারেন এটার ভিতরে একটু পানি দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দিবেন, যাতে সম্পূর্ণ পাউডারটা এটার ভিতরে পড়ে যায়। এখানে আরেকটু রয়ে গেছে। আমরা চেষ্টা করব এটা সম্পূর্ণটা এর ভিতরে দেওয়ার জন্য। অনেকেই চিন্তা করে যে না, যা হয়েছে হয়েছে, কিন্তু এটা 10 ml এর জন্য এটা সম্পূর্ণটাই দিতে হবে, এটাই স্বাভাবিক এবং এটাই আপনাকে করতে হবে, না হয় আপনি পরিপূর্ণ রেজাল্ট পাবেন না। আর টেস্ট করার সময় কেউ তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে কিন্তু আপনি পরিপূর্ণ রেজাল্টটা পাবেন না। আমরা এখানে এটা সম্পূর্ণ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়া দিব, দেওয়ার পরে 5 মিনিট আমরা ওয়েট করব। তো 5 মিনিট ওয়েট করার মাঝে আমরা একটা কথা বলে নিই, যে আপনারা যদি এই টেস্ট কিট কিনতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করবেন অথবা মেসেজ দিবেন। আমরা ভিডিওটা 5 মিনিটের জন্য পাস করে নিব। যাই হোক, 5 মিনিট হয়ে গেছে, আমরা আবার আপনাদের সামনে আসলাম। তো এখন আমাদের এই কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এটা, এই যে একটা ফানেল আছে, এটার ভিতরে আমরা ঢেলে দিচ্ছি। সরি, এটা একটা বিকার, স্কোয়ার বিকার আর কি। এটাতে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার আমরা কালার কার্ডের সাথে মিলাবো। যদি পানিটার ঘনত্ব একটু বেশি থাকার কারণে কালারটা পরিপূর্ণভাবে ওইভাবে শো করতেছে না, কারণ গোলাটে দেখাচ্ছে। তো আমরা এই কালার কার্ড, এই যে দেখেন, কালার কার্ডের সাথে যদি আমরা এভাবে মিলাবো, এভাবে এই সাইডে ধরবো, কারণ সাইডে সাদা অংশ আছে, পানিটা সম্পূর্ণ কালারটা আপনার শো করবে। এবার এই দেখেন, এইভাবে ধরবেন, ধরার পরে আপনি এবার মিলাবেন যে এটা কোন কালারের সাথে মিললো। আমরা যদি দেখি যে এটা কোন কালারের সাথে মিলেছে, তো প্রথমটার চেয়ে একটু বেশি আছে, আবার তৃতীয়টার চেয়ে কম আছে, অর্থাৎ দ্বিতীয়টার সাথে এটা মিলে গেছে। দ্বিতীয়টার চেয়ে একটু বেশি আছে, তার মানে আমরা একটু বেশি বলতে তৃতীয় কালারটা, যেটা নাম্বার 2 যেখানে দেখায় আয়রন 2, এটার চেয়ে কম, কিন্তু একের চেয়ে একটু বেশি বেশি মনে হচ্ছে না? তাহলে এটা 1.5 অথবা 1.4 আমরা ধরতে পারি। এটাই সম্ভবত হবে, কারণ এটা আমাদের অনুমান করে নিতে হবে যে কতটা কাছাকাছি। যেমন 1 থেকে 9 পর্যন্ত আমরা হিসাব করব। যদি একদম হার্ডনেস 1 এর চেয়ে একটু বেশি হয়, সেক্ষেত্রে 1.1 হিসাব করব, আর 2 এর কাছাকাছি হলে 1.9, অর্থাৎ এইভাবেই আমরা হিসাবটা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
যদি আপনারা এটা না বুঝেন কিংবা কোনো পরামর্শের দরকার হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন। স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন এবং সঠিকভাবে পানির টেস্ট নিয়মিত করবেন। আর আয়রন এমন একটা প্রবলেম যেটার কারণে আপনার পানির স্বাদ নষ্ট হয়ে যায়, পানির যে কালার নষ্ট হয়ে যায়, আপনার অনেক কিছুতে সমস্যা হয়। মেশিনারি যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন, পানি যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ করেন তাদের মেশিনারিতে অনেক প্রবলেম হয়, স্কেল জমে যায়, অনেক ধরনের সমস্যা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।